যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে সে গ্রামে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 100 হিন্দু বাড়ি থাকে সে গ্রামে একটা মন্দির হয় না। এটা আমাদের সবথেকে বড় দুঃখ। কিন্তু আপনারা যাবেন সকলে, মন্দির অপূর্ব, কিন্তু এখানে কিন্তু যোগ করলাম। কিন্তুটা কি? দয়া করে দীঘার মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘা হচ্ছে মন্দির, শুধু মন্দির। জগন্নাথ বলরাম সুভদ্রাজিও বসে রয়েছেন, হ্যাঁ, কিন্তু পুরী ধাম। কেন ধাম? মনে রাখবেন, পৃথিবীতে যত ধনী লোক হোক, যত ধনী লোক হোক, এত 100 কোটি টাকার মালিক যদি হয়, আচ্ছা আমাকে দেখাতে পারেন একটা ধনী লোক একটা গাড়ি একবার চেপে আর দ্বিতীয়বার চাপেননি? তা কিন্তু হবে না। 1 বছর চেপেছেন, বাদ দিয়ে দিয়েছেন, 6 মাস চেপেছেন, বাদ দিয়ে দিয়েছেন, 3 মাস চেপেছেন, বাদ দিয়ে। কোটিপতি তো। জগন্নাথ দেব হচ্ছে একমাত্র ঠাকুর যিনি একটা রথে একবার ওঠেন, দ্বিতীয়বার ওঠেন না। রথটা ভেঙে দেওয়া হয়, আবার নতুন করে তৈরি করা হয়। হ্যাঁ, প্রত্যেক দিন জগন্নাথ পুরী ধামে জগন্নাথ দেবের জন্য যে ভোগ দেওয়া হয়, নিবেদন, জগন্নাথ দেবের মেনু জানেন কত? 300 প্রকারের পদ থাকে। 300, একটা দুটো বললে কম হয়ে যায়। 300 রকম আয়োজন থাকে জগন্নাথের জন্যে। জগন্নাথ দেবের জন্য রান্না করা হয় যে বাসনে, একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, আবার নতুন বাসনে রান্না হয়। সব মাটির বাসন ভেঙে দেওয়া হয়, আবার নতুন। হ্যাঁ, আমি একটুখানি বলে রাখি, যেহেতু অনেকে গতকাল একাদশী করেছেন, আজকে পারণ করলেন, ভৈমী একাদশী তিথি উদযাপন করেছেন, অনেকেই করেছেন। হ্যাঁ, সকালবেলা পারণ করেন কি দিয়ে? পুরীর মহাপ্রসাদ, লাল পুটুলিতে মোড়া চালের দানা, পুরীর চাল বলেন না, মুখে দেন। এই চালটাকে কি বলে জানেন? এগুলো খোঁজ নেবেন, সনাতন ধর্ম সম্বন্ধে খোঁজ নেবেন, এতে না নিজের অন্তরের ভক্তির বহিঃপ্রকাশ ঘটে। খোঁজ নিতে হয় মা। হ্যাঁ, মনে রাখবেন, জগন্নাথের জন্য যে চালে রান্না হয় অন্ন, এ চাল পৃথিবীতে কোথাও পাওয়া যায় না।